আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে সিএসএস। তো সিএসএস এর ফুল ফর্ম কি? ক্যাসকেডিং স্টাইল শিট। যেমন দেখা গেল আমরা একটা বাড়ি তৈরি করলাম, সেখানে ইট দিলাম, পাথর দিলাম, এগুলো হচ্ছে এইচটিএমএল এর কাজ। আর আমরা বাড়িটাকে রং করলাম, ফ্যানের জায়গায় ফ্যান লাগালাম, লাইট লাগালাম, এগুলো আমাদের সিএসএস এর কাজ। এগুলো ধরে নাও যে সিএসএস। এখন আমরা একটা এইচটিএমএল ফাইল বানাবো, নাম দিলাম index.html। বয়লার প্লেটটা আমরা লিখলাম। এখানে আমি একটা ছবি দেবো বা অন্য কিছুও দিতে পারি। আমরা কিছু ডিপ দিলাম এবং সেটাকে কিভাবে কালার করে। তো সিএসএস এখানে টাইটেলে আমি দিচ্ছি সিএসএস প্র্যাকটিস। বডির ভেতরে আমি একটা ডিপ দিলাম এবং প্রথমে আমি একটা h1 ট্যাগ দিলাম। এখানে লিখলাম মাই নেম ইজ সাগর। এখন এই সিএসএস 3 রকম ভাবে করা যায়। একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস আর ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস মানে যেটা একদম আমি ট্যাগের ভেতরে লিখবো স্টাইল দিয়ে। লিখলাম স্টাইল, এখানে লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার রেড। তাহলে কি হবে দেখা যাক লাইভ সার্ভারে। মাই নেম ইজ সাগর, ব্যাকগ্রাউন্ড কালার রেডে আছে। এবার কোডে গেলাম। আর একরকম ভাবে করা যায়, সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। স্টাইল হেডের ভেতরে টাইটেলের নিচে স্টাইল ট্যাগ দিলাম। স্টাইল ট্যাগে লিখলাম h1 ট্যাগ, এইটাকে টার্গেট করছি। কালি ব্রাশেস, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। এখন দেখা যাক আমার লাইভ সার্ভারে কি চেঞ্জ হয়েছে। স্টিল ইট ইজ রেড। হোয়াই? তার কারণ হচ্ছে প্রথমে প্রায়োরিটির দিক দিয়ে ইনলাইন সিএসএস ফার্স্ট প্রায়োরিটি পায়, তারপর এক্সটার্নাল, তারপর তারপর ইন্টারনাল, তারপর এক্সটার্নাল। এখন আমরা এক্সটার্নাল স্টাইল শিটে লিখেছি গ্রিন, কিন্তু গ্রিন হয়নি। এখন আমি যদি এটাকে রিমুভ করে দিই তাহলে সেটা ঠিকই গ্রিন হয়ে যাবে। এবার দেখা যাক গ্রিন হয়ে গেছে। এরপর আমরা দেখব এক্সটার্নাল স্টাইল শিট কিভাবে কাজ করে। এক্সটার্নাল জন্য একটা আমাদের সিএসএস ফাইল নিতে হবে। আমি নাম দিচ্ছি স্টাইল ডট সিএসএস। এখানে আমরা লিখছি h1 ট্যাগ, ব্যাকগ্রাউন্ড কালার গ্রে। আচ্ছা, আর কালার দিলাম রেড। দেখা যাক কি হয়। এবার index.html এ যাব। এই টাইটেলের নিচে এটাকে আমরা লিঙ্ক করব। লিঙ্ক রেল ইকুয়াল টু স্টাইল শিটস, রিলেশন ইকুয়াল টু স্টাইল শিট, হাইপার লিঙ্ক হচ্ছে স্টাইল ডট সিএসএস। এবার দেখা যায় স্টিল আমার কালারটা রেড দিয়েছি, রেড হয়েছে, কিন্তু এটা গ্রিন আছে। তার কারণ কি? না, এটা আমার ইন্টারনাল স্টাইলে গ্রিন করা ছিল, ওই জন্য আমার গ্রে হয়নি। এটা যদি আমরা রিমুভ করে দিই, কমেন্ট আউট করে দিচ্ছি, কন্ট্রোল রাইট স্ল্যাশ, দেখা যাবে এবার কি হয়। গ্রে রিয়া। এরপর আমরা দেখব কিছু ডিভ নিলাম। ডিভ কি করে? ডিভিশন। ডিভ নিলাম। ক্লাস কিভাবে আমরা দেবো? ডিভ ডট কন্টেনার। কন্টেনার এর মধ্যে লিখলাম আই অ্যাম
সাগর। আই এম অ্যান ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। এই যে ক্লাস দিয়েছি এই ক্লাসটাকে আমরা এক্সটার্নাল সিএসএস এ ক্লাসটা ধরে আমরা স্টাইল করতে পারবো। ডট কন্টেনার ব্যাকগ্রাউন্ড কালার aqua কালার রেড উইথ হাইট দিয়ে দিই উইথ 144 পিক্সেল নেট 200 পিক্সেল। দেখা যাক এবার। আই এম অ্যান ইঞ্জিনিয়ার এবং উইথ 144 পিক্সেল হাইট 200 পিক্সেল এর মধ্যে আছে। এইবার আমরা জানবো সিএসএস সিলেক্টার্স কোনগুলোকে বলা হয়। index.html সিএসএস সিলেক্টার হচ্ছে আমি যদি ডিভকে স্টাইল করি তাহলে আমি ডিভ দিয়ে স্টাইল করতে পারি, div div এইভাবে স্টাইল করতে পারি। h1 ট্যাগ হলে h1 ট্যাগ দিয়ে স্টাইল করতে পারি, p ট্যাগ হলে p ট্যাগ দিয়ে এইভাবে স্টাইল করতে পারি। এগুলো হচ্ছে এক একটা সিএসএস সিলেক্টার্স। এই যে আমাদের কন্টেনার, এটা একটা ক্লাস। এবার ক্লাস আর আইডি দু রকম হয়। মাল্টিপল ক্লাসের ভেতরে একটি ক্লাসের ভেতরে মাল্টিপল আরো ক্লাস থাকতে পারে আবার একই ক্লাস অনেকবার হতে পারে। যেমন কন্টেনার, অন্য একটা ডিভ নিলাম সেখানেও আমি ক্লাস দিয়েছি কন্টেনার, সেটা করা যায়। সিএসএস সিবলিং সিলেক্টার্স, এই ডিভ আছে, এই ডিভের ভেতরে আমি লিখলাম p ট্যাগ I am a poet আবার লিখলাম p ট্যাগ দিয়ে I love coding very much। তাহলে এই দুটো p একে অপরের সিবলিংস। এখন এই সিবলিংস যদি আমি স্টাইল ট্যাগের ভেতরে এইভাবে লিখি div space p, that means any p under any div, I am targeting this। তার ভেতরে যা স্টাইল লিখবো তাই স্টাইল হবে। আজকের জন্য এটুকুই। পরের দিন আমি ফ্লেক্সবক্স আর গ্রিড নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।